দাই রুটগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যে কিন্তু একটি জেলা তরফ থেকে আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু তোমরা নিজের নিজের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এই আশাকর্মী পদের ক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং এখানে তোমাদের বলে রাখি, আশাকর্মী আবেদন দেখতে পাচ্ছ করতে গেলে তোমাদের যে নির্দেশাবলী রয়েছে, প্রথমত কেবলমাত্র কিন্তু বিবাহিত, বিধবা এবং আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবং প্রার্থী কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য গ্রামের কোনো প্রার্থী আবেদন করলে কিন্তু আবেদনপত্র বাতিল করে দেবে। এবং সাধারণ প্রার্থীর বয়স যে রয়েছে তোমাদের 1/1/2025 তারিখ থেকে অনুযায়ী তোমাদের কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু বয়স যদি 22 থেকে 40 বছরের মধ্যে, তাহলেও তোমরা আবেদনটি করতে পারবে। এবং প্রাথমিকে কিন্তু প্রথমভাবে তোমাদের যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় তোমাদের কিন্তু উত্তীর্ণ বা অবতীর্ণ, অর্থাৎ তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকলে এখানে আবেদনটি করতে পারো। পাস ফেল যেটাই হয়ে থাকো, শুধুমাত্র মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরের মেধা তালিকা প্রস্তুতে বিচার করা হবে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না, তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেধা তালিকা প্রস্তুত করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারো, কিন্তু তোমাদের কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কিন্তু কোনো মূল্যায়ন এখানে হবে না। নিম্নলিখিত যে সাব সেন্টারগুলি, সেই সমস্ত সাব সেন্টারে তোমাদের কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী তথ্য প্রক্ষেপণ করে তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত রূপে ঘোষিত ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র দাখিল করা প্রার্থীর সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু বিবেচনা করা হবে। অর্থাৎ তোমাদের কোন কোন সাব সেন্টার বা কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের দেখিয়ে দেবো। এর আগে বলে রাখি, তোমাদের যে এই বিজ্ঞপ্তি রয়েছে, এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর বালুরঘাট দেখতে সদর থেকে 12/6/2025 তারিখে এখানে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত। এবং এটি কিন্তু একটা চুক্তির ভিত্তিতে তোমাদের কিন্তু পঞ্চায়েত এলাকায় নির্দিষ্ট গ্রামসমূহে কিন্তু আসা দেখতে পাচ্ছ কর্মী এখানে নিয়োগটি করা হবে। এবং এখানে কিন্তু এই বিজ্ঞপ্তিটি কিন্তু অবশ্যই তোমাদের যে দেখতে পাচ্ছ যে wbhealth.gov.in অথবা দক্ষিণ দিনাজপুর nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করতে পারে আবেদন ফর্মটি, অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি কিন্তু টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমার আবেদন ফর্মটি ডাউনলোড করে তোমরা কিন্তু ফিল আপ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে বালুরঘাট সদরের কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা আবেদন করতে পারো লিস্ট করে দেওয়া হয়েছে। বালুরঘাট ব্লকের আন্ডারে দেখতে পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েত অমৃতখণ্ড দেখতে পাচ্ছ সাব সেন্টার পণ্ডিতপুর, গ্রামের নাম পণ্ডিতপুরে থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। এরপর হিলি ব্লকের আন্ডারে হিলি, ধলাপাড়া দেখতে পাচ্ছে যে আপ্তয়ের, ধলাপাড়া এবং ত্রিমোহিনী। তো এই সমস্ত সাব সেন্টারে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। গ্রামের নামগুলি এখান থেকে তোমরা দেখে নাও, লস্করপুর, আপ্তয়র এবং কিসমত দাপট। এরপর কুমারগঞ্জ ব্লক থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সমঝিয়া, দিওর, বাটুন। এবং এখানে কিন্তু তোমাদের সাব সেন্টারের নামগুলি রয়েছে এবং এখানে তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতের নামগুলি রয়েছে, একবার দেখে নেবে তোমরা অন স্ক্রিন থেকেও। এরপর তপন ব্লকের আন্ডারে কিন্তু দেখতে পাচ্ছ কাকনা এবং আমজাদপুর, এই দুটি সাব সেন্টারে তোমাদের নিয়োগ করা হবে। এবং এখানে শালডাঙ্গা এবং চক বৃন্দাবন এবং দাউদপুর এই গ্রামের বাসিন্দারা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং প্রতিটি দেখতে পাচ্ছ সাব সেন্টারে কিন্তু একটি করে শূন্যপদ রয়েছে এবং আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং তোমাদের কিন্তু আরও কিছু এখানে দেখতে পাচ্ছ নির্দেশাবলী দিয়ে দেওয়া হয়েছে। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অথবা প্রশিক্ষণপ্রাপ্ত যে সমস্ত দায়ী রয়েছে এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগের শংসাপত্র দাখিল করলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে। অর্থাৎ তোমাদের যাদের এই সমস্ত এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করলে তোমাদের কিন্তু অনেকটা ছাড় দেওয়া হবে। উপরিক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের কিন্তু ইন্টারভিউর তারিখ, সময়, স্থান, উল্লেখিত পত্র ও যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা। তো তোমাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষার তারিখ অর্থাৎ তোমাদের ইন্টারভিউর তারিখ কিন্তু জানিয়ে দেওয়া হবে। চূড়ান্ত নির্বাচন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর তোমাদের কিন্তু 90% তোমাদের কিন্তু সেখান থেকে নেওয়া হবে এবং 10 নম্বর তোমাদের থাকবে ইন্টারভিউর উপর ভিত্তি করে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন করলে খারিজ করে দেবে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান তোমাদের দেখানো, এখানে তোমাদের যে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ অর্থাৎ তোমাদের যে বিডিও অফিস রয়েছে, তোমাদের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তোমাদের যে নিজের বিডিও অফিস রয়েছে, সেখানে কিন্তু ডাকযোগিত দেখতে পাচ্ছ প্রেরিত আবেদনপত্র গ্রাহ্য হবে, তবে তা নিম্নলিখিত সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্র পূরণ কাজে সহায়তা করার জন্য বিডিও অফিসে একটি করে সহায়তা কেন্দ্র ডেস্ক থাকবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু আবেদনপত্রটি জমা করতে পারো। তোমরা কিন্তু পোস্ট অফিসের থ্রুতে দেখতে পাচ্ছ আবেদনপত্র জমা করতে পারো, তবে নিজেরা গিয়েও তোমরা কিন্তু জমা করে দিয়ে আসবে তোমাদের নিজের বিডিও অফিসে। নির্দিষ্ট বয়নের পূরণ করা আবেদনপত্র দেখতে পাচ্ছ 10/7/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত তোমাদের কিন্তু বিডিও অফিসে কিন্তু জমানো হবে। অর্থাৎ তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে 10ই জুলাই দেখতে পাচ্ছ 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এবং তোমাদের আবেদনপত্রটি কিন্তু দেখতে পাচ্ছে যে এই যে নিচের দিকে এই অফিসিয়াল নোটিশের নিচের দিকে আবেদনপত্র রয়েছে
এখানে তোমাদের ব্লকের নাম, এখানে তোমাদের সাব সেন্টারে আবেদন করো গ্রাম পঞ্চায়েত অনুযায়ী, সেই সাব সেন্টারে নামলে এখানে তোমাদের ফটোগ্রাফটি পেস্ট করে দেবে। এরপর তোমাদের নিজেদের নাম, পিতার নাম, স্বামীর নাম, স্থায়ী ঠিকানা, গ্রাম পঞ্চায়েত, জেলা, জন্ম তারিখ, বয়স, সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর একে একে ফিল করে নিচের দিকে চলে এসে এখানে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস তোমরা এক এক করে দেওয়ার পর তোমাদের দেখতে পাচ্ছ কী ডকুমেন্টগুলি জমা করতে হবে, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এখানে লিস্ট করে দেওয়া হয়েছে। তো এখানে যে লিস্টগুলি রয়েছে এই পুরোপুরি লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি তোমরা জমা করবে। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, এরপর উচ্চতর শিক্ষাটা থাকলে তার মার্কশিট দিবে, বিবাহ বিচ্ছিন্ন হলে তার দেখতে পাচ্ছ তোমাদের আদেশনামা কপি, বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্র দিতে হবে, বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে কিন্তু বিবাহ নিবন্ধীকরণ শংসাপত্র অথবা ম্যারেজ সার্টিফিকেট, অথবা এটি যদি না থাকে তাহলে কিন্তু প্রার্থীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক লিপিবদ্ধ আছে যথা শিশুর জন্ম শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি তোমাদের কিন্তু দিতে হবে। সমস্ত তোমাদের কিন্তু শংসাপত্র দিতে হবে এবং সাথে কিন্তু যারা SC ST রয়েছে তোমাদের যে সার্টিফিকেট, এরপর যাদের আবেদনকারীর স্বামী বা আবেদনকারী পিতার ভোটারের সচিত্র পরিচয়পত্র অর্থাৎ তোমাদের কিন্তু ভোটার কার্ড, আবেদনকারীর স্বামী বা আবেদনকারী পিতার রেশন কার্ড যে কোনো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটি দিয়ে দেবে, আবেদনকারী স্বামী অথবা আবেদনকারী পিতার আধার কার্ডের কপি, এই সমস্ত ডকুমেন্ট স্বনির্ভর গোষ্ঠী এবং প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী তার কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে সেটার কিন্তু তোমাদের কপি দিতে হবে এবং সাথে কিন্তু অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর স্বাক্ষর সহ তোমাদের নিজের স্বাক্ষর সহ সাম্প্রতিক রঙিন 2 কপি পাসপোর্ট ছবি এবং 26 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা একটি খাম তোমাদের দিতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু 26 টাকার ডাক টিকিটের খামটি তোমাদের নিতে হবে, সেই খামের মধ্যে তোমাদের কিন্তু আবেদনপত্রটি তোমরা কিন্তু ভরে তোমাদের কিন্তু পোস্ট অফিসের থ্রুতে তোমরা কিন্তু সাবমিট করবে অথবা নিজেরাকেও সাবমিট করবে। তো ফ্রেন্ডস এই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ ডিটেলসগুলি। তো তোমরা যারা দক্ষিণ দিনাজপুর জেলার ক্যান্ডিডেট রয়েছে এই সমস্ত নিম্নলিখিত গ্রাম থেকে তোমরা কিন্তু আবেদন করবে। আর আবেদন করতে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং এই আবেদন ফর্মটিও কিন্তু ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে দেওয়া রয়েছে অথবা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ডিরেক্ট পেয়ে যাবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবী রয়েছে তার সাথে কিন্তু এই ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।